দাদা শুধু ডিপ্লোমা করার পর জব পাওয়া যাবে নাকি বিটেক মাস্ট? এটা একটা ভিউয়ার্স কমেন্ট করেছে এবং খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিকে সে কমেন্ট করেছে এবং এটা আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলি, কারণ এটা অনেক ক্যান্ডিডেটের মধ্যে কোশ্চেন থাকে এই কোশ্চেনটা। তো হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো ভিডিও টপিক তো বুঝতেই পেরেছো। তোমাদেরও যদি এরকম কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যার কমেন্টে বেশি লাইক পড়বে আমি সেই কমেন্টটাকে ভিডিও টপিক বানিয়ে ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো চলে আসি মেন টপিকে, যে ডিপ্লোমা করার পরে কি জব পাওয়া যাবে নাকি বিটেক মাস্ট, বিটেকটা করতেই হবে এরকম একটা ব্যাপার বলেছে। তো জব পাওয়ার ক্ষেত্রে প্রথমে বলি ব্রাঞ্চের একটা ব্যাপার থাকে। মানে ব্রাঞ্চ বলতে কি, মানে সব ব্রাঞ্চে কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশনে জব অ্যাভেলেবেল নেই বাজারে। যেমন কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার, আইটি, এই সব যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপ্লোমার ক্ষেত্রে, এই সাবজেক্টগুলো বা এই ব্রাঞ্চগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে জবের মার্কেট খুবই কম, মানে খুবই কম, খুব হাতে গোনা জব পাওয়া যায়। কারণ কি, এই যে কম্পিউটার সায়েন্স বা আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইসব যে স্টুডেন্ট আছো তোমরা, তাদের যেসব কোম্পানিতে প্রয়োজন, যেরকম আইটি সেক্টর, কোনো একটা ওয়েবসাইট কোম্পানি, সেই সব ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন নেয় বিটেক। এবার তুমি ডিপ্লোমা করার পরে যদি জব সার্চ করো, তাহলে তোমার কিন্তু এই যেসব কোম্পানিতে তোমার কাজে লাগবে তোমাকে, সেই সব কোম্পানিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকার জন্য। তোমার কাছে নলেজ থাকতে পারে অনেক, কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তাদের ম্যাক্সিমাম কোম্পানির মিনিমাম কোয়ালিফিকেশন থাকে বিটেক, এমটেক, এরকম বিটেকটাই মিনিমাম কোয়ালিফিকেশন থাকে। তাই এইসব ব্রাঞ্চের ক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্টদের, ডিপ্লোমা হোল্ডারদের জব পেতে সমস্যা। তাদের কিন্তু মাস্ট বিটেক করা দরকার আমার মতে। তোমাদের সুবিধা থাকলে, মানে কোনো সমস্যা না থাকলে অবশ্যই তোমরা বিটেক করবে। স্পেশালি মেয়েরা তো বেশি কম্পিউটার সায়েন্সের দিকে যায়, তো মেয়েরা অবশ্যই বিটেকটা করে নেবে। আর এখন তো বিটেক সুবিধা হয়ে গেছে, মানে ডিপ্লোমাতে 60% থাকলেই তোমরা কিন্তু 1,80,000 টাকা একটা স্কলারশিপ পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেই স্কলারশিপের মাধ্যমে তোমরা কিন্তু বিটেক ইজিলি করতে পারবে। চলে গেল একটা ব্যাপার। এবার আসে অন্যান্য ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তারপরে ইলেকট্রনিক্স, এইসব যে ব্রাঞ্চগুলো আছে তোমরা জব পাবে। তোমরা ডিপ্লোমা হোল্ডাররা অনেক প্রাইভেট কোম্পানিতে জব অ্যাভেলেবেল, স্পেশালি প্রোডাকশন কোম্পানিতে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, যেসব কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, প্রোডাকশন করছে, সেই সব কোম্পানিতে ডিপ্লোমা হোল্ডারদের জন্য ভরে ভরে ভ্যাকান্সি থাকে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে। কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে স্যালারি স্কেলটা কিন্তু একটু কম থাকে। একটা ডিপ্লোমা হোল্ডার আর একটা বিটেক হোল্ডারের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। আর একটা বড় যেটা হয়, ধরো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ধরো এক্সেট্রা একটা বাইক তৈরি করছে, সেই কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং করছে সেখানে 20 জন ডিপ্লোমা হোল্ডার আছে। এবার তাদেরকে হ্যান্ডেল করার জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা বিটেক হোল্ডার লাগবে। তো সেইখানে এক্সপিরিয়েন্স বা বিটেক হোল্ডার, একটু হায়ার কোয়ালিফিকেশন, 1 বা 2 জনকে রাখা হবে। তাহলে দেখো, যেখানে 20 জন ডিপ্লোমা হোল্ডার কাজ করছে, সেখানে কিন্তু 2 বা 3টে বিটেক হোল্ডার কাজ করছে। তাহলে কম্পেয়ার করলে কিন্তু তাদের সংখ্যাটা, জবের ভ্যাকান্সিটা কিন্তু কম বিটেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক আছে? তো তোমরা শুধু ডিপ্লোমা করলে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন জবের জন্য অনেক ভ্যাকান্সি আছে তোমাদের জন্য, আর স্যালারি স্কেলটা কম থাকবে, এটা বলে দিলাম। আর অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমা করার পরে জব করছো, প্যারালালি
কোনো বিটেক কলেজ থেকে, প্রাইভেট কলেজ থেকে বা ডিস্টেন্স থেকে তোমরা বিটেক করছো, এটাও করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে মানে খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? যদি তোমার কোম্পানি মেনে নেয় যে হ্যাঁ আমি তোমাকে বিটেক করার জন্য বা হায়ার এডুকেশনের জন্য অ্যালাউ করবো, তাহলে তুমি করতে পারবে। না হলে কিন্তু খুব চাপে পড়ে যাবে, মানে ছুটি ছাড়া পাওয়ার জন্য খুব চাপ হয়, ছুটি দিতে চায় না কোম্পানি, 15-20 দিনের জন্য তোমাকে গিয়ে এক্সাম দিতে হবে, এরকম সমস্যাগুলো হয়। এবার আসি বিটেক করলে কাদের ফ্যাসিলিটি বেশি, মানে বিটেক করলে কেমন কি ফ্যাসিলিটি পাওয়া যায়। দেখো, প্রথমত অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা করেই পড়াশোনা শেষ করে দেয়, বিটেকের দিকে যায় না। এবার বিটেক যারা করবে, যদি তোমরা মানে যারা ভালো করে পড়াশোনা করে বিটেক পাস করতে পারো এবং কলেজ ক্যাম্পাসিং হোক বা কারো সোর্সের মাধ্যমে হোক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক, যারা জব পাচ্ছ তারা একটা ভালো স্যালারিতে জব পায়, স্যালারি প্যাকেজটা ভালো থাকে। এবার যেহেতু বিটেক মানে গ্র্যাজুয়েশন লেভেলের একটা কোয়ালিফিকেশন পেয়ে গেছো, তোমাদের স্যালারি স্কেলটাও কিন্তু সেই লেভেলের থাকে। এবার এক্সাম্পল স্বরূপ যদি বলি, ধরো আমি 2019-এ ডিপ্লোমা পাস করেছি। ওই সময় ডিপ্লোমা পাস করার পরে আমি 2 বছর গ্যাপ হয়ে গেছিল, আর ওই সময় আমার কিছু বন্ধুরা বিটেক করেছে। এবার বিটেক করেছে এবং আমি জব করেছি, জবের পরে আমি বিটেক কমপ্লিট করেছি। এইবার ওরা যে বিটেক করেছে, বিটেক 3 বছর করার পরে ওরা যখন জবে ঢুকেছে, এবার আমার তো 3 বছর তখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। 3 বছর পরে এক্সপিরিয়েন্সের পরে যেরকম স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, যে পজিশনে আমি গেছি স্যালারি ইনক্রিমেন্ট করে করে যে পজিশনে গেছি, আর আমার যে বন্ধুরা ছিল যারা ডিপ্লোমার পরে বিটেক করেছে, বিটেক করে যখন কোনো একটা ফ্রেশার্স হিসাবে কোনো একটা কোম্পানিতে জয়েন করেছে, তখন কিন্তু স্যালারি যে ডিফারেন্সটা ছিল আমাদের, সেই স্যালারি ডিফারেন্সটা কিন্তু মোটামুটি ডিফারেন্স ছিল, খুব একটা যে হাইফাই ডিফারেন্স ছিল তা নয়। কিন্তু কি বলতো, মানে আমি 3 বছর পরে যে স্যালারিটা পাচ্ছি, আরও 3 বছর পড়াশোনা করে কিন্তু সেই স্যালারিটা পাচ্ছে, মানে প্রায় সেম স্যালারি পাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে ও পড়াশোনা করেছে, থিওরিটিক্যালি পড়াশোনা করেছে, তো ওর মাথায় থিওরিটিক্যালি বেশি নলেজ আছে, কিন্তু আমার মাথায় থিওরিটিক্যালি নলেজ নেই, আমার কাছে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স আছে। তো সেইখানে মানে প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্সটা অনেক দেখাতে পারবো, কিন্তু থিওরিটিক্যালি অত দেখাতে পারবো না। কিন্তু 2 বছর পরে যখন ওর বিটেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স বা 2 বছরের এক্সপিরিয়েন্স দেখে অন্য কোম্পানিতে যাবে, তখন কিন্তু ওর স্যালারি স্কেলটা কিন্তু অনেক বড় যাবে, ওর স্যালারিটা অনেক হাই যাবে। তখন কিন্তু আমি কোম্পানি চেঞ্জ করলে বা আমার যে ইনক্রিমেন্ট হবে, সেই ইনক্রিমেন্টের হিসাব দেখলে কিন্তু আমি কিন্তু ওকে ছুতে পারবো না, বা 5 বছর পরে কিন্তু আমি সেই লেভেলে যেতে পারবো না যেটা বিটেক ক্যান্ডিডেট যেতে পারবে। বুঝতে পারছো আমার পয়েন্টটা? এটা হচ্ছে ডিফারেন্স। তো আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।